হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো, অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। প্রতিদিনের মতো করে আজকেও আমি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তবে আজকের ব্লগটাতে আমি তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করব না, শেয়ার করব আমি বাংলাদেশ থেকে আসার সময় সৌদি আরবে আমার কি কি ড্রেস নিয়ে এসেছি, সেগুলোই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। সকলকেই অনুরোধ করব আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। বাংলাদেশ থেকে আসার সময় আমি কিন্তু অনেকগুলো ড্রেসই নিয়ে আসছিলাম। তো সবগুলো তো আর দেখানো সম্ভব না, কারণ অনেকগুলো ড্রেস হচ্ছে আমি পরে ফেলেছি। তো পরা ড্রেসগুলো তো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। তো যে ড্রেসগুলো এখনও পরে নাই সেগুলোই হচ্ছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে নায়রা ড্রেস, যেটা কিনা কিছুদিন আগে খুবই ভাইরাল ছিল। আর ভাইরাল যে জিনিসটা নামে সেটা তো আমরা সবাই ট্রাই করি। তো আমি হচ্ছে বানিয়েছি নায়রা ড্রেসটা। তবে আমার এই নায়রা ড্রেসটাতে কিন্তু আমি ফাড়া দেই নাই, আমি হচ্ছে কুচি দিয়ে তারপরে মানে সাইডটা সেলাই করে দিয়েছি আর হচ্ছে লেস দিয়ে দিয়েছি। কারণ আমার কাছে ফাড়াওয়ালা নায়রা একদমই ভালো লাগে না, সেজন্য হচ্ছে আমি এভাবে গোল করে বানিয়েছি। আর এই দিকে দেখো, আমার খুব পছন্দের ফেভারিট এই জিনিসটা স্কার্ট। আমি হচ্ছে এই স্কার্টটা বানিয়েছি। এই স্কার্টটা বানাইতে হচ্ছে আমাকে 4 গজ কাপড় লেগেছিল। আর এই দেখো, এই স্কার্টটার উপরের পার্ট হচ্ছে এটা, মানে এটা হচ্ছে টপসটা আর কি। এটাকে বানিয়েছি আমি হচ্ছে হাতায়, আর ওই যে কান স্লিপ বলে না, যেটাকে গরুর কানের মতো পরলে নিচের দিকে একদম পরে থাকে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা পরার পর হচ্ছে নিচের দিকে কোনা হয়ে পরে থাকে। তো এই যে এটা, এই স্লিপটা তো অবশ্য সবাই ব্যবহার করে, সেটা তো দেখানোর আলাদা করে দেখানোর মতো কিছুই নেই। আরেকটা কথা তোমাদেরকে বলি, এই ড্রেসগুলো সবগুলোই হচ্ছে কিন্তু আমার নিজের হাতে সেলাই করা। সবগুলো ড্রেসই কিন্তু আমি নিজে সেলাই করে ডিজাইন করে নিয়েছি, মানে আমার পছন্দ মতো। তো এটা হচ্ছে একটা কামিজ, এটার ঘেরটা কিন্তু আমি অনেক দিয়েছি। তোমরা দেখো, আমার কাছে ঘের ছাড়া কামিজ একদমই ভালো লাগে না। তবে হ্যাঁ, আমার সবগুলো ড্রেসেই কিন্তু তোমরা দেখবা যে কলার দেওয়া। হ্যাঁ, কলার ছাড়া আমি একদমই জামা কাপড় পরতে পারি না, সেজন্য আমার সমস্ত জামা কাপড়গুলি তোমরা কলারওয়ালা দেখবে। আর এটা হলো রাউন্ড ফরক। আমার হাতে রাউন্ড ফরকগুলো বানানো নাকি সবাই বলে অনেক সুন্দর হয়, নিচের ঘেরটা অনেক সুন্দর হয়। তাছাড়া আমি বেশিরভাগ রাউন্ড ফরক পরিও, তো সেজন্য হচ্ছে আমি এটা দিয়ে রাউন্ড ফরক বানিয়ে আনছি। কাপড়টা আমার কাছে খুবই ভালো লাগছে, খয়েরি কালারের ভিতরে স্টেপ। তবে এটার ভিতরে আর আমি আর অন্য কোনো ডিজাইন করি না, এটা হচ্ছে নর্মালি রাউন্ড ফ্রকই বানিয়েছি। তো বলে না, সোয়ালের ভাঙ্গা কর হাজারো ডিজাইন জানলো, আমাদের কাছে কিন্তু ডিজাইনওয়ালা জামা কাপড় পরতে একদমই ভালো লাগে না। হয়তো অনেকেই শখ করে পরে যারা সেলাই করতে না পারে, কিন্তু আমি আর সবগুলোতে ডিজাইন করে নাই। দুই একটাতে যেগুলোতে ভালো লাগছে সেগুলোতে ডিজাইন করেছি। এই দেখো, এই হাতাটা কিন্তু অনেক চলছিল, তখন আমি ইউটিউবে দেখে হচ্ছে আমার এই জামার হাতাটা সেলাই করেছিলাম। দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে একটা রাউন্ড ফ্রক। দেখো মাশাআল্লাহ আমার রাউন্ড ফ্রকের ঘেরগুলো কত সুন্দর হয়েছে। তো দেখো এই যে স্লিপটা আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে, দুই পাশ থেকে কুচি করে মাঝখান দিয়ে হচ্ছে ফাপের মতো, আর হচ্ছে একটা বাটন লাগে। এর ভিতরে হচ্ছে আমি ছোট ছোট ফিতা বানিয়ে দিয়ে দিছি। দেখো পরার পর মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে স্লিপটা। তো দুই একটা জামাতেই হচ্ছে আমি ডিজাইন করেছি। আমার ডিজাইন করা সেলাই করা জামা কাপড়গুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলবে না কিন্তু। আর এই যে এটা হচ্ছে আরেকটা স্কার্ট, আমি কিন্তু দুইটা স্কার্ট আনছি। এই যে স্কার্ট পরতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু আমার বিয়ের আগেও স্কার্ট পরতাম, কিন্তু শ্বশুর বাড়িতে তো আর স্কার্ট পরা সম্ভব না। সেজন্য হচ্ছে আমি আমার হাজব্যান্ডের কাছে আসার সময় স্কার্ট বানিয়ে নিয়ে আসছি, কারণ এখানে তো আমার সারাক্ষণ রুমের ভিতরে থাকবো, আমাকে ডাক দেওয়ার মতো কেউ নেই। আর শ্বশুর বাড়িতে এ ধরনের কাপড় চোপড় পরলে তো ডাক দেওয়ার মতো হাজারো মানুষ দাঁড়িয়ে যায়, বউ হয়ে এটা পরছে, বউ হয়ে ওটা পরছে, বাড়ির বউ এভাবে চলে। সেজন্য হচ্ছে রুমে পরার জন্য আমি এগুলো বানিয়ে নিয়ে আসছি। তো দেখো এই যে এটা হচ্ছে একটা বোরকা, যেটা কিনা আমি খুব শখ করে কিনেছি, সৌদি আরব আসবো বলে। বোরকাটা হচ্ছে আমার কাছ থেকে 4100 টাকা নিয়েছিল। আমি মূলত কখনো এত দামি ড্রেস কিনি না বা বোরকা কিনি নাই। তো হচ্ছে মূলত শখ করে সৌদি আরবে আসার জন্য হচ্ছে এত দাম দিয়ে বোরকাটা কিনা।
কারণ এত টাকা অপচয় করা একদমই ভালো না। আর কি দেখাবো, এখন দেখাবো হচ্ছে আমি তোমাদেরকে সৌদি আরবে আসার পর আমি কি কি ড্রেস নিয়েছি, এখন তোমাদের সাথে আমি সেগুলি শেয়ার করব। তো এটা হচ্ছে একটা গেঞ্জি সিট, মানে ফুল হাতাওয়ালা, এটার সাথে হচ্ছে একটা ট্রাউজার আছে, স্লিভগুলো অনেক লং, আর হচ্ছে স্লিভের ভিতরে সুন্দর একটা লেস দেওয়া। লেসগুলো বোঝা যাচ্ছে কি না আমি জানি না, কিন্তু স্লিভের লেসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর বিদেশি কাপড় তো এমনি অত একটু মুলায়ম সফট হয়, ভিতরে এটার হচ্ছে অনেক গরম। আর এই যে এটা হচ্ছে এই ট্রাউজারের পায়ের নিচের দিকেও হচ্ছে এভাবে ছোট্ট একটা লেস বসানো। আর হচ্ছে আরেক সিট গেঞ্জি সিট কিনেছিলাম, এই যে এটা হচ্ছে একটা মানে সোয়েটারের সিট, এটার স্লিভটা সোয়েটার তো সোয়েটারই, এটা হচ্ছে লং স্লিভের। দেখাবো কি, দেখো কতটা মোলায়েম, কিন্তু এখানকার কাপড় চোপড় কিন্তু অনেক ভালো, মানে আমাদের দেশের তুলনায়। আর আমাদের দেশে তো এই সমস্ত ড্রেসের অনেক দাম, তবে এখানকার হারে এখানকার দামগুলো অনেক কম। এই যে এটা হচ্ছে মানে সোয়েটারের নিচের পাটটা, এই ট্রাউজারটা আর কি। আর এই যে দেখো এই একটা ড্রেস, এটা হচ্ছে ভিতরের পাটটা, এটাকে নাইট ড্রেস বলা চলে না, কারণ এটা হচ্ছে ভিতরের পাট, আর এই যে এটা হচ্ছে উপরের পাট। দেখো মানে সামনে দিয়ে ফাড়া দেওয়া, তো সেজন্য হচ্ছে ভিতরের পাট ওইটা। তো এটাকে নাইট ড্রেসও বলা চলে না, তবে ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি এখানে আসার পর হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে এই ড্রেসটা কিনে দিয়েছিল। এটা স্লিভ হচ্ছে কুশি কাটার কাজ, আর কুশি কাটার কাজ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর নিচে হচ্ছে কুশি দেওয়া, আর এটা হচ্ছে একটা গেঞ্জির মতন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবে। আল্লাহ হাফেজ।